বাবা এই অনেক মায়েরা ব্রত পালন করেছেন। আচ্ছা মা একটা কথা বলো তো, কেন ব্রত পালন করেছে, কিসের জন্য? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য নাকি? স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা এদিকে আমার কোন দাদা ভাই কি ব্রত করেছেন? একবার হাতটা তোলেন দেখি। এইটা তো জানতে হবে। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, শুধু কয়েকজন নয়, প্রত্যেকের কর্তব্য এই শিব চতুর্দশী ব্রত উপবাস করা। কেন? একটা কথা বলে যাই বাবা, সরাসরি ভগবানের কৃপা অত সোজা নয়। কারণ আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে আমরা সরাসরি ভগবানের কৃপা পেয়ে যাব। ভগবানের কৃপা পেতে গেলে ভগবান বারবার বলছে, আমি সবথেকে যাকে ভালোবাসি আগে তার চরণ আশ্রয় করো। এই যে আমার বাবা ঠাকুররা বললেন, ভগবান যার চরণ আশ্রয় করে আছে তিনি তো ভক্ত। আর পৃথিবীর মাটিতে, ত্রিলোকের মাটিতে সবথেকে বড় বৈষ্ণব যদি হয় একজন, তিনি হলেন বাবা ভোলানাথ। আর যদি বাবা, তার নাম তো আশুতোষ, একটা বেলপাতার বাতাসা, একটু দুধ গঙ্গা জল মাথায় ঢেলে দাও, দিলেই বাবা তিনি সন্তুষ্ট হয়ে যাবে। আর একবারে যদি বৈষ্ণবের কৃপা কেউ পেয়ে যায়, তার অচিরে কৃষ্ণ কৃপা হবে হবে হবে। নিতাই গৌর কারণ কৃষ্ণ কৃপা পেতে গেলে আমাদের পরম বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে। আর ওই চরণ ভজলেই পেয়ে যাব গোবিন্দ চরণ। তাহলে মায়েরা সোজা কথা একটা বলে দিলাম, শিব চতুর্দশী ব্রত পালন করার একটাই কারণ, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য। জড় জগতে কোনো স্বামী নয়, কোনো স্ত্রীর মঙ্গল নয়, একটাই জন্য শিব চতুর্দশী ব্রত করব, যাতে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ। আর যারা ব্রত করেছে ওই একটাই জিনিস চাইবেন বাবার কাছে, যে প্রভু আমি যেন কৃপা করে কৃষ্ণ চরণ আশ্রয় করতে পারি। বেশ, তাহলে এইবার একটু আমি বলি। তাহলে আমার মায়েরা অনেকে বলে বাবা, দেখবেন অল্প বয়সের মেয়েরা ব্রত পালন করে কেন? বলি আমরা যারা এসটি মানুষ তারা করি স্বামীর মঙ্গলের জন্য। আর যাদের বিয়ে থা হয়নি তারা কিসের জন্য করছে? ভালো স্বামী পাবে ওই জন্য। তাহলে এইবার আমার এই যে বাবা ঠাকুর দাদা ভাইরা যারা উপবাস করব আমরা, তাহলে আমরা আমার দাদা ভাইরা কিসের জন্য করবে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য। হরি বল। সব ভুল কথা। স্বামীর মঙ্গল তো করেছিল বাবা সেই দক্ষ রাজার 27টা মেয়ে, চাঁদের 27টা স্ত্রী। সেই যে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল চাঁদের ক্ষয় রোগ হবে, আর যখনই ক্ষয় রোগ হয়েছে বাবা একেবারে মাংসগুলো গলে পচে নষ্ট হয়ে যাচ্ছে, এক পালা বাকি ছিল। আর যখনই বাবা ওই ভাইরা ভাইয়ের কাছে গিয়েছিল, আপনারা আমরা কি বলি বাবা, এই বোনেদের স্বামীদের কি বলা হয়? ভাইরা ভাই বলে তো, আমাদের ওদিকে ভাইরা ভাই বলা হয়। তাহলে চাঁদ আর বাবা ভোলানাথের সম্পর্কিত ভাইরা ভাই হয়। তো যেই না চাঁদের এক পালা বাকি আছে, গিয়ে দাঁড়িয়েছে শিব ঠাকুরের কাছে, আর শিব ঠাকুর দেখা মাত্র চমকে উঠেছে। এ কি চাঁদ, তোমার কি অবস্থা, কি পরিণতি করেছে? বলে কেন? দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে 15 দিনের মধ্যে আমার এই শরীরটা গলে পচে নষ্ট হয়ে যাবে। বলে তাহলে এখন করণীয় কি? বলে একটা কাজ করো, তোমার শরীরে যখন এত জ্বালা, শরীরে যখন এত যন্ত্রণা, তুমি একটা কাজ করো, আমার মাথাটা তো খুব ঠান্ডা, এইবার এক কলা চাঁদকে নিয়ে বাবা আমার জটার ভিতরে রেখে দিল। যার জন্য দেখবেন শিব ঠাকুরের মাথায় একটা চাঁদ তাই আছে তো, আর যার জন্য বাবার একটা নাম হলো চন্দ্রশেখর। আরো বলা হচ্ছে বাবার নাম শশী শেখর, পরম বৈষ্ণব বাবা ভোলানাথের নাম। তার যখন চাঁদকে এক কলা মাথায় রাখলো, এইবার 27টা মেয়ে তো স্বামীকে খুঁজে পাচ্ছে না, কাঁদতে কাঁদতে জামাই বাবুর কাছে এসে দাঁড়িয়েছে, চরণ দুটো ধরে ভোলানাথের কাছে, জামাই বাবু আমাদের স্বামীকে খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো কোন রাস্তায় গেছে? সে তো 15 দিন কবে হয়ে গেছে, স্বামী বোধহয় আর বেঁচে নেই। আর জামাই বাবুর সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ দেখে না বাবা এক কলা চাঁদ শিবের জটার উপরে। 27টা মেয়ে দেখা মাত্র
ছমকে উঠেছে। জামাই বাবু, তুমি আমাদের এত ভালোবাসো, আমাদের স্বামীকে তুমি মাথায় রেখেছো, দাও এবার নামিয়ে দাও। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, দেখো শালি, তুমি যদি আমার এই প্রাণটা নিতে চাও আমি এক্ষুনি দিয়ে দেব। তোমরা যদি 27 জন আমার কৈলাসটাকে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, কিন্তু চাঁদ তো আমি দিতে পারবো না। কারণ চাঁদ যদি আমি মাথা থেকে নামাই তোমাদের চাঁদের হরিবোল হয়ে যাবে, কারণ বাঁচবে না, আমার মাথায় আছে বলে বেঁচে আছে। জামাই বাবু, তাহলে কি হবে তুমি বলে দাও। বৈকুণ্ঠপতি নারায়ণ এসে বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি বাঁধিয়ে দিও না, তোমাদের স্বামীকে 15 দিনের মধ্যে আবার একটু একটু করে ফিরিয়ে দেব। কি করতে হবে? তোমরা এই 27টা মেয়ে চলে যাও প্রভাস তীর্থে। দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন জলটা তুলবে, আর চতুর্দশী, এই চতুর্দশীর দিন এসে তোমরা সবাই 27 জন মিলে জামাই বাবুর মাথায় ঢেলে দাও। আর যখন তোমরা জামাই বাবুর মাথায় ঢেলে দেবে, দেখবে চাঁদ 1 কলা 2 কলা 3 কলা হতে হতে 15 দিনের মধ্যে পরিপূর্ণ হবে। কিন্তু চাঁদকে শিব নামাতে পারবে না, কারণ চাঁদকে যদি নামায় তাহলে চাঁদ আর বাঁচবে না। তাহলে মায়েরা কি বুঝলাম? 27টা চাঁদের বউ স্বামীর প্রাণ ফেরাবার জন্য এর উপবাস করে বাবার মাথায় জল ঢেলেছিল। কিন্তু মায়েরা, আমাদের স্বামীদের কি ওই ক্ষয় রোগ হয়েছে নাকি? হয়নি তো। তাহলে কি জন্য করেছি? মায়েরা, একটা কথা বলি, যদি এখানে কেউ সৎমা হয়ে আছো, যদি কেউ সৎমা হয়েছ, তো চেষ্টা করো মা যেন কইকেই মার মতো সৎমা হও। সৎমা মানে কি? কথাতেই উত্তর বেরিয়ে যাচ্ছে, দেখেন, সৎ মা। হৃদয় তার পবিত্র হবে, হৃদয় তার সৎ হবে। মনে রেখো মা, যে যার হৃদয়ে মাতৃত্ব থাকবে, শুধু নিজের ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, সেটা কোনোদিন মায়ের হৃদয়ে আসে না। যদি তুমি প্রকৃত মা হও, তোমাকে যদি কেউ মা বলে ডাকে, তুমি নিজের ছেলেকে যেমন চোখে দেখবে, তার থেকে বাবা বেশি চোখে দেখতে হবে অন্যের ছেলেটাকে। কারণ নিজের ছেলের বেলায় যদি বাবা একটু কম দামি জামা কাপড় কিনে দাও, কিন্তু ওই সৎ ছেলের বেলা তোমাকে দামি জামা কাপড় দিতে হবে। নিজের ছেলে বললে বুঝবে, কারণ ওটা তুমি তার মা। তোমার ছেলেকে একটা ছোট বাটিতে খেতে দাও, আর অন্যের ছেলেকে বাবা বড় বাটিতে খেতে দিতে হবে। যদি তোমার চরিত্রটা এমন হয়, তাহলে তুমি কিঞ্চিত কইকেয়ী মার চরিত্র অর্জন করেছো। এই যে রাম রাজা হবে, যখন রাজ্যে ঘোষণা হলো, কারোর মনে ছিল না মা, কইকেয়ী মার মনে ছিল, রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হয়ে যাবে। কারণ দশরথ তো ভুলে গেছিল অভিশাপের কথা, শুধু মনে ছিল আমার কইকেয়ী মা, আমার রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হবে। কারণ অভিশাপ আছে, 25 বছরের আগে রাজা হওয়া যাবে না। তাহলে কি হবে? রামকে কায়দা করে এই রাজ্যের বাইরে পাঠিয়ে দিতে হবে। ভালো করে ভাবে, রামের যদি তখন অত কম বয়স হয়, ভরতের কি 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না তো। এই ত্যাগের জায়গাটা একটু লক্ষ্য করে, এদের বলবে মা। মরণ যদি হয় আমার ভরতের হোক, মরতে যদি হয় আমার ভরত মরু, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এত বড় কথা কইকেয়ী মা কাউকে বলতে পারেনি, কিন্তু আমার রাম জানতো। ওই বনবাসে যাওয়ার আগে রাতের অন্ধকারে কইকেয়ী মাকে গিয়ে বলেছিল, মা, আমি যদি বনবাসে না যাই, আমার
জন্য কত যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছে, আমাকে পাবার জন্য কঠোর পরিশ্রম করছে, কবে রামের চরণ পাবো। আর আমি যদি অযোধ্যায় রাজ সিংহাসনে বসি তাহলে তো আমি এদেরকে উদ্ধার করতে পারবো। তাই কৃপা করে তুমি একমাত্র আমার সেই মা, যে কথাটা কাউকে তুমি না বলে তুমি আমাকে বনবাসে পাঠাও। আর কইকেয়ী মা এই কথাটা গোপনে রেখে রামকে বনে দিল, ভরতকে 14 বছরের ভরতকে বনবাসে দিয়ে, হরি বল, রামকে বনবাসে দিয়ে ভরতকে রাজ সিংহাসনে বসালো। আর যেদিন আমার রাম ফিরেছিল বাবা অযোধ্যায়, অযোধ্যায় তো সাজো সাজো রব, যেদিনটা বাবা আমরা কালী পূজার দিন, দিওয়ালি, ওই দিন রামচন্দ্র ফিরেছিল বনবাস থেকে। যার জন্য বাবা ঘরে ঘরে মোমবাতি জ্বালা হয়, ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। কেন? অযোধ্যা থেকে রাম চলে গিয়েছিল, সেদিন থেকে অন্ধকার নেমে এসেছিল। আর যেদিন রাম আসবে সারা অযোধ্যা চারিদিকে বাবা ওই প্রদীপ মোমবাতি চারিদিকে আলোয় আলোকিত হয়েছিল, সোনার মতো ঝলমল করছিল। আজকে রাম ফিরে এসে দরজায় দাঁড়িয়েছে, দরজায় দাঁড়িয়ে শুধু একটাই কথা ডাক দিয়েছিল, মা মা গো। ওগো জনা জননী, একেবারে দেখা আমি তোমায় ডাকিনি তো। আবার তোর মা কোথায়? রাম 14 বছর পরে ফিরে এসে বলল, মা আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর, একটা কথা বলবি না। যে মা তোকে 14টা বছর বনবাসে দিল, যে মা তোর বাবার প্রাণটা নিয়ে নিল, সেই কইকেয়ী মাকে আমরা সবাই কারাগারে বন্দী করেছি। ওর মুখ আমরা কেউ দেখি না। রামচন্দ্র ওইখানেই বসে পড়েছি। এটা কি করেছে তোমরা? আমার কইকেয়ী মাকে কারাগারে দিয়েছে। হ্যাঁ দিয়েছি। ওর মুখ আমরা কেউ দেখতে চাই না। আর ভরতর মাকে তো কবে ত্যাগ করে দিয়েছে, ওর মার মুখ দর্শন করে না, রামকে বনে দিয়েছে বলে। এত বড় ত্যাগ একবারও কাউকে বলিনি বাবা। আমি রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছি, একবারও কাউকে বলিনি। কইকেয়ী মা কেঁদে কেঁদে অন্ধ। কইকেয়ী মা শেষ পরিণতি দেখে, কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না, রামের জন্য কেঁদে। শুধু ওই কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, আমার রাম এলি বাবা। ওরে রাম রে, কতদিন আর কাঁদবো বলবো, কতদিন তোরে আশা পথে
একবার আয় না বাবা, মরার আগে একবার অন্তত তোকে দেখে যেন যেতে পারি। চোখে দেখতে পাই না। রাম বনবাস থেকে ফিরে সবার প্রথমে কারাগারের দরজায় গিয়ে আছাড় খেয়ে রামের মাথাটা কইকেই মারছিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার মাথাটা পড়েছে কইকেই মারচরণ। কে কে আমার পা দুটো জড়িয়ে ধরলি? কে সর্বাঙ্গে হাত বুলাচ্ছে, চোখে তো দেখতে পাচ্ছে না। রাম বলে উঠল, মা কে? কে আমায় মা বলি ডাকলো? কে তুই? আমি তোর রাম, নয়ন জলে মায়া। ওই না রামকে হৃদয়ে কাঁদে আর বলে লোকারে, একবার করুণা করে তুই একবার আমার দৃষ্টি শক্তি ফিরাই দে। কিছু চাহি না একেবারে কৃপা করে করুণা করে আমার দৃষ্টি শক্তি ফিরা আমি ভক্ত বড় ও ভালো ভালোবাসি। আমি যে ভক্তের লাগি ওই যুগে 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 ভক্তের কাছে আসি। আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি। শুধু এ যুগে না, প্রতি যুগে আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি। যে করে আমার আশ তারে করে সমনা, তবু যদি না ছাড়ি আমার তারে পরে হয়ে যাই আমি তার দাসে।
ভক্তের দানে বাধা পড়ি। সেই কইকেয়ী মা এত ভালোবাসতো আমার রামকে, কিন্তু কৌশল্যামার অভিশাপে রামকে পরের জন্মে কইকেয়ী মার গর্ভেই আসতে হলো। যখন রাম বনে গেল, কৌশল্যা কেঁদে অভিশাপ দিয়েছিল, কইকেয়ী আমি তো 14 বছর কাঁদবো, তারপরে রামকে কোলে পাবো। একদিনে যদি আমার রামকে আমি ভালোবেসে থাকি, তোকে আমি অভিশাপ দিয়ে রাখলাম। 14 বছর পরে রাম ফিরে পাবো, কিন্তু আমি একজন মা হয়ে তোকে অভিশাপ দিলাম, যতবার তুই জগতে সন্তানের জননী হবি, ততবার তোকে জনমে জনম পুত্র হারা হতে হবে। তোকে জনমে জনম বুঝিতে হবে। মনে রাখেন, অভিশাপ দিল জনমে জনম তোকে ভোগ করতে হবে সন্তান হারাবার বেদনা। সেই কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে আসতে হলো দেবকী হয়ে। দেবকী হয়ে প্রথম গর্ভে 6টা সন্তান হলো, কংস মামার হাতে মৃত্যু হলো। সপ্তম গর্ভে এলো বলরাম, ওই বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র, ওই কংস মামার হাত থেকে বাঁচবার জন্য বাবা বসুদেব ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে মাথায় করে নিয়ে ওই নন্দালয়ে রেখে এলো। জগৎকে কৌশল্যা হরিবল, কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে দেবকী হতে হলো। আরে সেই দেবকী হয়ে 8টা সন্তান প্রথমে জন্মে হারালো। ওই দেবকী মার দ্বিতীয় জন্ম হলো গুন্ডিচা মা। গুন্ডিচা মা মানে ইন্দ্রদম্ন রাজার স্ত্রী। জগন্নাথ ধাম, পুরী ধাম যে প্রতিষ্ঠা করেছিল ইন্দ্রদম্ন রাজা, ওরই স্ত্রী, যার নাম হলো গুন্ডিচা। আর ওই গুন্ডিচা একটা নয়, দুটো নয়, 3টে নয়, 10টা নয়, কটা 18টা সন্তান হলো। যারা যাবেন দেখবেন 18টা ছেলে মাথার রক্ত দিয়ে 18 নালা হয়ে আছে। জগন্নাথ দেখলে হবে না, জগন্নাথ দেখতে গেলে আগে 18 নালা দেখতে হবে। 18 নালা দেখবার পর ওই যে জগন্নাথ ধামে গিয়ে গরুর স্তম্ভ, ওইটাকে প্রণাম করতে হবে, তারপরে তোমার জগন্নাথ দেখায় ফল মিলবে। তাহলে গুন্ডিচার 18টা সন্তান হলো, 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। এবার দেখেন বাবা, হিসাব করে রাখবেন। প্রথম জন্মে 8টা গেল দেবকী, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান গেল। সেই গুন্ডিচা মার তৃতীয় জন্ম হলো নদিয়ার মাটিতে, ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শশী ঠাকুরানী। শশী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান মারা গেল, যেটার কথা আগেই বললাম। অদ্বৈতের প্রণামী 8টা মেয়ে মরে গেল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হলো, ছোট ছেলে নিমাই এলো। ওই 24 বছর বয়সে শচী মাতাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নদীয়ার মানুষকে কাঁদিয়ে নিমায়া চললেন সন্ন্যাসী হয়ে। ওই কলির জীবকে বোঝাতে চাইল,
কলির জি আমি আমার মাকে ছেড়ে দিলাম না, আমি আমার রাধারানীকে ছেড়ে দিই নাই, আমি আমার নিজেকেও ছেড়ে দিই নাই, তাই জগতের কলির জি তোদের পায়ে পড়ে বলে রাখি, ভজন যদি করতে হয় সকাল সকাল কৃষ্ণ চরণ আদায় কর। ওরে কলির ঝি তোদের হাতে ধরে সবাই থাকিতে গৌরী গোবিন্দ চরণে তাহলে পরিষ্কার বোঝা গেল মা কৌশল্যার নন্দন রামকে 14 বছর বনে দেওয়ার অপরাধে সেই কৌশল্যার অভিশাপে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল, তৃতীয় জন্মে শশী ঠাকুরানী হয়ে 10টা চলে গেল। তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। মায়েরা আমাদের ছেলে মেয়েরা মাঝে মাঝে দুষ্টুমি করে না, মারা যদি একলা সংসার হয় ওই দরজায় জানালায় ছেলেকে দড়ি দিয়ে বেঁধে মা সারাদিন কাজ করে। আর নিমাই ছোটবেলায় এত দুষ্ট ছিল, মা যখন ঘুমাতো নিমাই চলে যাবে ওই জন্য মা দড়িটা বেঁধে সচি মা ঘুমাতো। আজকে নিমাই মনে মনে চিন্তা করছে মা আজকে তোমায় যেতেই হবে, আজকে তোমাকে ছেড়ে আমায় যেতেই হবে। এইবার মা ঘুমিয়ে আছে একেবারে অচৈতন্য অঘরি ঘুমাচ্ছে, আর ঠিক সেই সময় কি করেছে জানো, ওই অদ্বৈত আচার্য সুরধনী গঙ্গার তীরে বসে আছে, আর আমার নিমাই মার কোলের কাছ থেকে গুটি গুটি করে উঠে একেবারে ছুটতে ছুটতে সুরধনী গঙ্গায় গেল। তখন আমার নিমাইয়ের বয়স ছিল বাবা মাত্র 5 বছর, আর 5 বছরের নিমাই সুরধনী গঙ্গার তীরে গিয়ে বাবা হরি নামের খেলা খেলছে। আর অদ্বৈত আচার্য দূর থেকে মনে মনে চিন্তা করছে এই তো প্রভু এবার আমি দেখব তোমাকে কে আটকে রাখতে পারে, তোমাকে কে ধরে রাখতে পারে। আজকের আমি যখন তোমায় একলা পেয়েছি আমি তোমাকে প্রণাম করব করব করব। আর নিমাই যখন হরিনাম করছে আর পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য পিছন থেকে গিয়ে একেবারে নিমাইয়ের চরণে মাথাটা দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম, চিৎকার করে বলে উঠল নিমা একেবারে কৃপা ওরে নিমাই রে, যেই না পরম বৈষ্ণবের মাথাটা নিমাইয়ের পায়ে। অদ্বৈত আচার্যের বয়স তখন 57 বছর আর নিমাইয়ের বয়স 5 বছর। 5 বছরের নিমাইয়ের পায়ে যেই না অদ্বৈত বৈষ্ণবের মাথা, নিমাই কি করেছে জানো, ওই ছোট ছেলে নিমাই একেবারে পাটা তুলে অদ্বৈত আচার্যের মাথার উপরে। আর জানতে বাকি থাকে বাবাকে ভগবান। 8টা মেয়েকে প্রণাম করলো, মার কোলে বসে মরে গেল। বড় ছেলেটাকে প্রণাম করলো, 16 বছর বয়সে চলে গেল। আর ছোট ছেলেটাকে প্রণাম করতে ওইটুকু বাচ্চা পাটা তুলে আমার মাথার উপরে তুলে দিল। তাহলে এ তো অন্য কেউ নয়,
ব্যক্তি ছোটবেলায় এই অদ্বৈত আচার্য নবদ্বীপে বাবা এক জগৎজননী মায়ের মন্দির ছিল, আর মায়ের হাত ধরে ছোটবেলায় কমলাক্ষ গিয়েছিল নবদ্বীপে। আর নবদ্বীপে যখন গেল না, নাভাদেবী বারবার বলছে কমলাক্ষ একবার মাকে প্রণাম কর, মানে কালী মন্দির। কমলাক্ষকে বলছে একবার মাকে প্রণাম কর। কমলাক্ষ বলছে ও মা, আমি প্রণাম করতে পারবো না, কারণ আমি যদি প্রণাম করি তাহলে এক্ষুনি মূর্তিটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। এইটুকু বলছে তুই মনে করিস কি খুব বড় ভক্ত হয়ে গেছিস? তুই মূর্তিকে প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে। আমি সত্যি কিন্তু বলছি, আমি যদি প্রণাম করি মূর্তি থাকবে না, এক্ষুনি ভেঙে যাবে। আমাকে এরা কি কেউ জানে যে কাকে গর্ভে ধরেছে? যদি জানতো তাহলে কি এই কথা বলতে পারতো? জানে না বলেই তো আজকের এই কথাটা বলবো। নাভাদেবী বলছে কমলাক্ষকে প্রণাম কর তুই। জোর করছে ছেলেকে, ছেলে বলছে ঠিক আছে, তবে মূর্তি যদি ভেঙে যায় তুমি কিন্তু আমায় বকবে না মা। বললাম তো বকবো না, প্রণাম কর। আর যেই না বাবা কমলাক্ষ সবে মাত্র এখনো দেয়নি মাথাটা, সবে মাথাটা নিয়ে আমার ওই কালী মূর্তি ছিল, সবে মূর্তির চরণে প্রণাম করতে যাবে, একেবারে মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে। বাবা পারে কোনোদিন প্রণাম নিতে? কারণ ইনি তো পরম বৈষ্ণব বাবা ভোলা না। তাহলে কি করে পারবে তার পরম স্বামী প্রাণনাথের প্রণামটা নিতে? তাহলে কতটা শক্তি ছিল এই অদ্বৈত আচার্যের। পাথরের মূর্তি ভেঙে গেল, আর এই অদ্বৈতের প্রণামে সচিমার কোলে 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে নিমাইকে প্রণাম করলো, নিমাই পাটা অদ্বৈত আচার্যের মাথায় তুলে দিল। তাহলে বলো তো বাবা, জানতে বাকি থাকিয়ে কি? চরণটা জড়িয়ে ধরেছে আর ছাড়ছে না, চোখের জল দিয়ে নিমায়ের চরণ দুটো ভাসাচ্ছে। নিমাই রে ওরে করুণা আমায় একেবার করুণা কর রে। যেই না চরণটা ধরে কাঁপছে নিমাই, বুঝতে দিচ্ছে না। আরে অদ্বৈত পা ছাড়ো, পা ছাড়ো। কিছুতে ছাড়ছে না। প্রভু আমি জানি তুমি কে। আরে বাবা আমি কে? তুমি এমন করছো কেন? পা ছেড়ে দাও, পা ছেড়ে। কিছুতেই পা ছাড়ছে না। আরে কি ভগবান থাকতে পারে? ভক্ত যদি একেবারে গায়ে মনোবাক্যে কাঁদিতে পারে, কাঁদিতে পারে অদ্বৈতকে বুকে ধরে বললেন অদ্বৈত 57 বছরের বুড়ো আর 5 বছরের নিমা। প্রভু আর আমাকে কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি তুমি কে আর আমি কে। সেই যদি এলে এত দেরি করলি কেন? 12টা বছর তুলসী চন্দন অগুরু দিয়ে তুলসী পত্র ভাসালাম, সেই যদি এলে তো এত দেরি করলি কেন? নিমাই হেসে বলছে অদ্বৈত দেরি আমি করি না, ভক্তের ডাক যেদিন সঠিক হয়ে যাবে
সেদিন আমাকে কেউ ধরে রাখতে পারবে না। আমি তো সবারে দরজার ধারে দাঁড়াগে দাঁড়াইয়ে যদি আগে মার নয়ন জ্বলে একবার নয়ন জ্বলে কৃষ্ণ তোমার হলাম বলে হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে যদি একজন ভব ডাকার মতো ডাকি আমার ভগবান কি বল রহিতে হে রহিতে পারে যে নয়নে যে জনে নয়ন জানে ডাকার মতো ডাকিতে পাহাড়ে আমারে ভগবান কি রহিতে আমারে ভগবান বললেন ভক্ত গো আমি মন্দিরে থাকি না, আমি কোনোদিন তীর্থে থাকি না, আমি তীর্থে থাকি না আমি থাকি ভক্তের হৃদয়ের মাঝে। যদি একজন ভক্ত কাঁদা প্রাণে কৃষ্ণ বলে কাঁদে আমি তৎক্ষণাৎ তার হৃদয়ে মন্দিরে আমি প্রবেশ করি। যে জনে নয়ন জানে কৃষ্ণ বলে কাঁদিতে পারে আমি হৃদয় ঘরে তৎক্ষণাৎ প্রবেশ করি। তাহলে আজকে জগতের সংসারে যেই না অদ্বৈত আচার্য কাঁদছে, নিমাই বলছে কেঁদো না। আর বাবা এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে, আর সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। মা ভগবান তো ভক্ত রূপ ধরে এসেছে, ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছে, এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে, ওদিকে সচিমার মনটা কুগাইছে আর আমার নিমাই থাকবে না। অদ্বৈত প্রণাম করেছে, চোখের জল পড়েছে, বুঝতে পেরে গেছে আর নিমাই থাকবে না। এইবার সচিমা যখন কাঁদছে, সচিমা চোখের জল ভগবানের পাটা ভেসে যাচ্ছে। যখন নিমাইয়ের চরণ ভেসে যাচ্ছে, নিমাই বলছে অদ্বৈত আর কেঁদো না, দাদা ওদিকে আমার মা কাঁদছে, আমি একটু মার কাছে যাই, একটু তুমি দাঁড়াও, আমার মার বড় কষ্ট হচ্ছে, বড় কাঁদছে। ছুটে গেছে নিমাই, মার কোমরটা জড়িয়ে ধরে বলছে ওমা, মা তোমার চোখে জল কেন? মা তুমি কাঁদছো কেন? আচ্ছা বাবা, ডাক্তার যদি বলে দেয় তোমার সন্তানকে তুমি চিকিৎসা করছো কিন্তু বেশি দিন আর থাকবে না তোমার কাছে, যদি মা জানতে পেরে যায় সে মায়ের অবস্থা কেমন হয়?
সচিমা তো বুঝতে পেরে গেছে নিমাই আর থাকবে না। কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই এসে মার গলা জড়িয়ে ধরে বলছে, ও মা, মা গো, তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো? তুমি আমায় বলো তুমি কেন কাঁদছো? মা তাড়াতাড়ি করে জলটা মুছে নিয়ে বলছে, কই বাবা, আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন? আমি কাঁদিনি মা, জগতে সবাই মিথ্যাবাদী, তুমি আমার মা হয়ে তুমিও মিথ্যা বলছো। কি বাবা, জগতে আমাদের মতো মিথ্যাবাদী আর কেউ আছে? আমরা বললাম কৃষ্ণ ভজন করব, কেউ করছি না বাবা, সারাদিন শুধু বিষয় বৈভবে ডুবে রইলাম, আমার করে গেলাম। এই বিষয়ে বৈভব না বললে ভগবান যে নেবে না গো। আজকে যেই না মা খাচ্ছে, মাকে বলছে, মা, জগতে সবাই মিথ্যাবাদী, তুমিও মিথ্যা বলছো। বলে, কেন রে নিমাই, আমি কি এমন মিথ্যা বলেছে? বলে, মা, আমি জানি তুমি কেন কাঁদছো। এইবার মা ঘুরিয়ে ধরেছে, নিমাই, তুই যখন গোটা জগতের খবর রাখিস, তাহলে তুই তোর মায়ের কান্নার খবরটাও তো রেখেছিস। তাহলে বলতো নিমাই, আমি কেন কাঁদছি? তার নিমাই বলছে, মা, তুমি যে কেন কাঁদছো আমি বলবো, কিন্তু বললে তুমি সহ্য করতে পারবে তো? কারণ আমি তো জানি তোমার কাঁদার কারণটা কি, আমি বলবো তুমি নিতে পারবে তো? নিমাই, তোর 8টা দিদিকে হারিয়েছি, বড় দাদাকে হারিয়েছি, তোর বাবাকে হারিয়ে কেঁদে কেঁদে আমি পাষাণী হয়ে গেছি। আমার আর কোনো দুঃখতে দুঃখ মনে হয় না, কোনো শোকে আমার শোক মনে হয় না, আমার হৃদয়টা পাষাণের থেকে আরো কঠিন হয়ে গেছে। বল বাবা, আজ আমি তোর মুখ থেকে শুনবো আজকে তুই আমি কেন কাঁদছি। তবে শোনো মা, আমার কথাটা শুনবার পর তোমার হৃদয়টা ভেঙে চৌচিরে হয়ে যাবে। তুমি শক্ত করে তোমার হৃদয়টা ধরে রেখো। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে বেড়ে যায়, যদি কেউ আমরা অজান্তে অপরাধ করে ফেলি, সেটাও বাবা ব্যাংকের টাকার মতো সুদে আসলে বেড়ে যাবে যাবে যাবে। তাহলে যদি এই সাধু সঙ্গ করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, তাহলেই বাবা যদি কিঞ্চিত আমাদের খণ্ডন হয়। তবে ভজন করলে হবে না, কি করতে হবে? ভক্ত চরণ তলে গড়াগো দিদা ভক্ত চরণ তলে গড়াগড়ি দাও। শুধু গরম তলে গড়াগড়ি দিলে হবে না, ওই ভক্তের পদ ধুলা লয়ে আজ অঙ্গে মা অঙ্গে মাখয়া নয়ন জলে ভাসো।
জলে ভাসো। আস্তে। তাহলে মাইরা পরিষ্কার আমাদের বোঝা গেল সেই যে অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলি কালের মাটিতে এলো। আর শুধু একা নয়, আর একজনকে সাথে করে নিয়েছে সেখানে, জানো, নিতাই যারে দেখে তারে বলে দ্বন্দ্বে তৃণ ধরি ধরি রে আস্তে। ও মাইরা, তৃণ মানে কি গো? খড় ঘেঁটা কাটি তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা। কেন ঘাস নিয়েছে? একটা কিরকম ব্যাপার হচ্ছে না, কথাগুলো দেখো। দাঁতে ঘাস নিয়েছে, দাঁতে ঘাস নেবে কেন? হরিনাম করবে কপ। সেই যে বাবা নিমায়ের মতো সেই গোপাল চপল গোপাল বলেছিল না, হরিনাম করবি কর, কিন্তু দরজা বন্ধ করে হবে না। হ্যাঁ, যার জন্য তো ঘোষণা বাবু রাত করে ফেলেছিল না, বলে হরিনাম করবে করুক নিমাই, কিন্তু দরজা বন্ধ করবে কেন? কিন্তু বাবা ভগবানের বিচার আর আমাদের বিচার কি এক হয়? সারা দিনের বেলা কীর্তন হতো ওইটা বহিরঙ্গ ভক্তদের নিয়ে, আর রাত্রিবেলা যে কীর্তনটা হতো বাবা ওটা রস কীর্তন। কোথায় বাড়ি তোমার? আস্তে আস্তে আস্তে, শুনেছো? বেশ এখানে করে না, কোথায় ছিল তুমি? আস্তে আস্তে আস্তে। তুমি শোনুনি, বলে শোনো। তাই চলেন সেই নিতাই চাঁদ আজকে কি করেছে? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেঁধে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে আজ দিনে গেল ওই একেবারে বলো গো হরি, তোরাই আমারে কিনিয়ালা ভক্তচরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসনটা সাজিয়েছেন। তো আপনাদের কাছে আমার এই দাদা ভাই বাবা ঠাকুররা যাবেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছে আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু দান করবেন, কারণ এই দান কোনোদিন বিফল যাবে না বাবা। আজকের এই দান করলে একদিন আমাদের পরপারের দান হয়ে দাঁড়াবে। তাই আপনাদের কাছে নিবেদন, সবার কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য আছে আপনারা কিঞ্চিত ওদের আঁচলে দেবেন, বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোরাই আমারে কিনিয়ালা একেবারে বলো গো বুড়ি হরি আস্তে। নিতাই চাঁদ হরি নামে ডালাটা নিয়ে এসেছে বাবা। কোথায়? মামা আপনাদের এই জায়গাটার নাম কি জানো? জানো? প্রসাদপুর। 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 বেশ। তো বাবা আমার নিতাই চাঁদ আপনাদের এই প্রসাদপুরে এসেছে, এসে কি করছে জানো? পাহি কাটে পাহি কাটে বলি পাহি কাটে বলি পাহি কাটে। আস্তে। আচ্ছা মা, মাঠে থেকে সবজি একসঙ্গে তুলে যখন একসঙ্গে দিয়ে দেন তাকে কি বলেন আপনারা?
পাইকারি। তো নিতাই চাঁদ কি করছে দেখো, হরি নামের ডালাটা এনে পাইকারি। পাইকারি একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে দেখেন, পাইকারি বনে পাইকারি একটা একসঙ্গে দিয়ে দিচ্ছে পাইকারি দেওয়া, আর একটা মানে হচ্ছে পাইকারে। এই হরিনামটা যে দেব আমি তেমন মানুষ পাচ্ছি না। শেষে বাবা নিতাই চাঁদ কি করেছে জানো, এক জায়গায় এসে আপনাদের এই প্রসাদ পুরে ঢেলে দিয়েছে। কোথায় বলে দোকানে, দোকানে এই দোকানে, এই দোকানে আস্তে আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? ফুচকা দোকানে। ফুচকা দোকান কোন দোকানে বাবা? এই দোকানে, এই দোকানে যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দিল দোকানে যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দিল দোকানে যারা দোকান খুলে বসে আছে নাম দিল দোকানে এত বলি নিতাই চাঁদ আমাদের ঘুমে গড়ি জাহিরে আহা এত নিতাই চাঁদি আমার ঘুমে গড়ি যায় ওই না সোনার ওই না সোনার পর্বত যেন ওই না ওলা পেল আহা সোনার পর্বত যায় দেখো ধুলাতে লুটাই রে কে নিবিয়া তোরা কে চিনবি আমায় বলি তোরা কে নিবিয়া তোরা কে কি নিবি আমায় বলি বলো কেন অমূল্য ভাব তোরা কে কি নিবি আমায় ওই না বলো কেন অমূল্য ভাব তোরা কে কি নিবি আমায় দারে দারে বিলাইছে তাই দাঁড়ি দাঁড়ি বিলাই দারে দারে বিলাইছে দাঁড়ি দাঁড়ি বিলাই বলি অযাচিত হরি না এই দাঁড়ি বিলাইছে অযাচিত হরি না দাঁড়ি দাঁড়ি বিলাইছে হেন অবতারে যা রতি না জন্মিল রতি না জন্মিল ভগতার আসিল চনে বলে সেই পাপি এলো এলোয়া এলোয়া গেল আসল চলে বলে সে এই পাপি এলোয়া গেল রে বলে লোচন বলে পাবি এলোয়া গেল রে লোচন বলে নিতাই বহুল প্রেমানন্দীয় হরি বল হরি বল হরি বল এলোয়া গেল
আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? চাম্পাটি যাবে ওদিকে, ওদিকে ঘটকপুর যাবে। আমার চাম্পাহাটি ঘটকপুর যাবে, যাবে বেশ, যার না যাক মাথা তো নেড়েছে এতেই হবে। আচ্ছা দেখি সবাই মিলে একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, কারণ আজকে তিথিটা তো বড় উত্তম। তো চলে দেখি সবাই প্রত্যেকের চরণ ধরে নিবেদন, যেসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন ভাইরা সবার চরণ ধরে নিবেদন, সবাই তোলে দেখি একবার, একবার সবাই প্রত্যেকে বলবেন। আমা ওই জায়গাটা একটু ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সম্পূর্ণ প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণে কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি শিব চতুর্দশী ব্রতী যারা করেছেন তাদের জয় কি তাই গৌর প্রেমানন্দে চলুন এবার একটু চলে যাই বাবা, একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। কি মায়ের একটা ভজন হবে তো, ওই দেখে একটু উলুন ধ্বনি দাও। বেশ, সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গ। নাচে সুন্দর ও নাচে সুন্দর গৌরাঙ্গ রাই না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। আহা সুন্দর মাতালি সুন্দর তিলক অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব তো? যারা যারা যাব আর একবার সবাই দেখি মা কান বলে বলছে মা কালী দিব্যি, আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো একবার সবাই দেখি তোলেন দেখি, প্রত্যেকে একসঙ্গে, কেমন? প্রত্যেকে একটুখানির জন্য একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান নবগরি নবগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। বলো রাধে 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 জয় জয় বলো রাধে 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 জয় জয় রাধে 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 রাধে। আমার কই পিছনে হাতগুলো সব ধসে পড়ে গেল কেন? তাহলে দেখি সবাই একবার একসঙ্গে রাধারানীর নাম উচ্চারণ করবো, কেমন? সবাই
কারণ সকাল থেকে বাবা যারা আমরা জপের মালাতে জপ করেছি কৃষ্ণ নাম জানা হবে, এই যে রাত্রিবেলা যদি একবার রাধা রানীর নাম উচ্চারণ করো তার হাজার হাজার গুণ পূর্ণ। কেমন তোলে দেখি হাত সবাই। রাধে 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 बोलो राधे 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 जय जय श्री राम। हाथ दुलारी राधे राधे राम, शाबा प्यारी राधे राधे राम। राधे 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 जय जय श्री राम। राधे 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 जय जय श्री राम। राधे 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 वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे भुवन में, राधे राधे बोली बोली में, राधे राधे गान बोली में, राधे राधे गान बोली में, राधे राधे दर्शन में, राधे राधे राधा कुंड में, राधे राधे राधा कुंड में, राधे राधे हरिद्वार में, राधे राधे शिव राधे राधे शिव राधे राधे बिहारी राधे 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 जय जय श्री राम। राधे 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 जय श्री राम। बोलो राधे 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 जय जय श्री राम। राधे 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 जय जय श्री राम। जय जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की। हाँ ठीक ধ্বনিটা হলো না, মানে ভক্ত অনুযায়ী ধ্বনি হয়, কত রাস্তার উপরে উঠছে না। আমার একটু গলাটা ছেড়ে দাও তো দেখি। আমার তোমাদের এই প্রসাদপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয়। আচ্ছা বেশ, এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, কই একবার দেখি প্রেম সে সবাই তুলে বলো তো দেখি। রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, গোচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসুর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ নিতাই গৌর প্রেমানন্দ। পৌঁছে গেলাম আমরা সবাই মধুময় ধাম বৃন্দাবন। তবে আজকে আমরা আস্বাদন করব আজকের একটা নিজ কুলে জন্ম নিয়েও বাবা, একটা নিজ জাতির ছেলে হয়েও সে কিন্তু বৈষ্ণব সমাজে সম্মান পেল। আর বৈষ্ণব সমাজে আমার ভগবান কৃষ্ণ তাকে সমস্ত বৈষ্ণবদের মধ্যে একজন প্রধান বৈষ্ণব বলে আখ্যা দিল। তাহলে মনে রাখতে হবে মা, নিজ কুলে জন্ম হোক আর উচ্চ কুলে জন্ম হোক, যে কুলেই তুমি জন্মাও না কেন কর্মটা তোমার ঠিক করতে হবে। বাবা নতুন বলতে কি করে হবে? এই যে এরা বসে আছে, ওরম হয় না, তাহলে ইউটিউবে তুলতে হবে। আস্তে আমার আস্তে নিয়ম আছে দাদা। আস্তে কারো দিকে তোর শুনতে পারবো না, ইউটিউবে তুলে দাও, আমি করে দেবো একটু। আস্তে। কি বাবু জানে, ওই বাবুকে জিজ্ঞেস করো পাশে। যা রাধে। তো চলো আজকে জিজ্ঞেস করো সত্যনারায়ণ রঘুনন্দন দাস। ভক্তের উপর ছাড়লে হবে, সবাই সব রকম বলতো। তাহলে তুমি জিজ্ঞেস করো না, ওটা বলবো। যে রাধে, আজকে আমরা সবাই আস্বাদন করতেই যাচ্ছিলাম বাবা ভক্ত রোহিতাস। নাকি শুনবেন সত্যি অনুশোভা রোহিতাস? আবার জোরে বল, জিজ্ঞেস করো, জোরে। রোহিতাস বেশ, নতুন কিছু সেদিন শোনানো হবে, যেদিন কেউ থাকবে না সেদিন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো চলেন আজকে সবার আদেশ নিয়ে শুরু হোক রোহিতাসের বৈষ্ণব সেবা। তো এই যে ছেলেটা মুচিকুলে জন্ম নিল বাবা, আমরা সমাজে যাদেরকে বলি ছোট যা, তাদেরকে নিজ কুলে জন্ম হয় বলে তাদের কটু কথা শুনতে হয়। আর রোহিতাস তাদের বলে যাদেরকে সমাজে বাবা মুচি। কিন্তু বাবা এই রোহিতাস এটা তো টাইটেল, এটা তো নাম নয়।
আমরা অনেক ভক্ত জানি না বাবা, বলি ভক্তের নামটা রুহিতাস, কিন্তু না, ভক্তের নাম রুহিতাস নয়, ভক্তের নামটা হচ্ছে এটা টাইটেল। যেমন আমার নামটা মৌমিতা ঘোষ মণ্ডল, এটা টাইটেল, তার রুহিতাসের এটা টাইটেল, কিন্তু এর নাম আছে বাবা। এর নামটা ছিল বাবা বাল্মীকি রুহিতাস, এর নামটা হচ্ছে বাল্মীকি আর টাইটেলটা হচ্ছে রুহিতাস, কিন্তু কেউ বাল্মীকি বলে না, সবাই বলে রুহিতাস। তো এই রুহিতাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজে তাকে একজন বৈষ্ণব করে আখ্যা দেওয়া হলো। আর মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম, সেটা আপনি হতে পারেন, আমিও হতে পারি। তোমার আচরণ যদি ঠিক হয়, ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। আচরণের উপর নির্ভর হবে, সে তোমার কোথায় জন্ম নিয়েছে এটা দেখতে যাবে না ভগবান। বৈষ্ণব জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম। তো আজকের এই যে রুহিতাস কি এমন অর্জন করেছিল পূর্ণ, যার জন্য বাবা বৈষ্ণব হলো। আবার ভগবান বিচার করে শ্রেষ্ঠ বৈষ্ণব করেছে। আর কি এমন কুকর্ম করেছিল যার জন্য বাবা ছেলেটা মুচির ঘরে গেল। কি গো মাইরা, নিশ্চয়ই তো জন্মে কোনো কুকর্ম ছিল যার জন্য মুচির কুলে গেল, আর নিশ্চয়ই কোনো সৌভাগ্য ছিল যার জন্য বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। তাহলে চলেন আজকের আমরা সবটাই জানবো। আর জানতে গেলে রুহিতাসে আগের জন্মের কথা আমাদের শুনতে হবে। মানে অপরাধটা করে ফেলেছিল আগের জন্মে, আর আগের জন্মে কি অপরাধ করেছিল সেইটা আজকের আমরা জানবো। চলে, এই যে আগের জন্মে রুহিতাস এমন দুর্ভাগ্য কপাল নিয়ে জন্মেছিল মা। জন্মের আগেই দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। আর যখনই বাবার মৃত্যু হয়ে গেল, 10 মাস 10 দিন পর মার কোল আলো করে ছেলেটা ভূমিষ্ঠ হলো। কিন্তু ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মায়েরও মৃত্যু হয়ে গেল। জন্মের আগে বাবা চলে গেল, জন্ম দিতে গিয়ে মা চলে গেল। আচ্ছা মায়েরা বলো তো দেখি, সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, এটা বাস্তবে হয়, মা মানুষ করতে পারে, দেখবেন মা আগলে রেখে দেয়। কিন্তু সন্তান জন্ম দিয়ে যদি কারো মা চলে যায়, মানুষ হয়, মানুষ হবে না, এটা আমার বলা ভুল হবে, মানুষ হবে, কিন্তু মা যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করবে সেটা বাবা পারবে না। এটা বাবা কোনো অভিমানের কথা নয়। মা ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু দুটো তফাৎ। বাবার ভালোবাসা হলো ওই সহ্যে, আর আমার মাদের ভালোবাসা হলো মাধুর্য। আর যে সন্তানের বাবা মা দুজনেই চলে যায়, সমাজ তাকে কি বলে? মা অনাথ। আজকের এই ছোট্ট ছেলেটার কপালটা দেখো কিভাবে গড়ে এসেছে। জন্মের আগে বাবা চলে গেল, জন্ম দিতে গিয়ে মার মৃত্যু হলো। গ্রাম প্রতিবেশীরা সবাই এসে বলে উঠলো এই ছেলেটার লক্ষণ ভালো নয়, কারণ ওই ছেলেটা তো জন্মের আগে মাকে খেলো, জন্ম দিতে গিয়ে মার প্রাণটা নিল, তাহলে ওর লক্ষণ কোনোদিন ভালো হতে পারে না। ও যার বাড়িতে যাবে তার বাড়িতে আবার ধ্বংস করে দেবে। তাহলে সবাই বলা বলি করছে কি হবে? মায়ের দেহটা শ্মশান ঘাটে নিয়ে গেছে গ্রাম প্রতিবেশীরা। একদিনের বাচ্চা, ওই বাচ্চাটাকে কোলে করে শ্মশানে নিয়ে গেল। একটা বেদির উপরে মায়ের সব দেহ রইল, একটা বেদির উপরে ছেলেটাকে রেখে দিয়েছে। মায়ের চিতা সাজিয়ে চিতাটা দাউ দাউ করে জ্বালিয়ে দিল। আর যখন চিতাটা জ্বলে উঠেছে, সমস্ত গ্রাম প্রতিবেশীরা যারা দাহ করতে এসেছিল সবাই তো দাহ কাজ শেষ করলো। এবার এ বলছে বাচ্চাটাকে তুই নে, ও বলছে বাচ্চাটাকে তুই নে। কেউ ছুঁতেও চাইছে না। কেন? ওর নাকি লক্ষণ ভালো নয়।
কিন্তু বাবা রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করে কারোরই রাখবে তাকে কি নিতে পারে? আর ভগবান যদি মনে করে আমি নেব, কারোর সাধ্য নাই বাবা তুমি আগলে রাখবে। আজকে কেমন ভাগ্য দেখেন ছেলেটা, সবাই মিলে বলা বলি করছে থাকো এখানে পড়ে। কেউ যখন আমরা নিয়ে যেতে চাইছি না, ওকে রাতের অন্ধকারে শিকাল কুকুরে ছিঁড়ে থাক এখানে, চল পালিয়ে যাই চল। এই হচ্ছে সমাজ। তবে মা সবাই খারাপ নয়। সমাজে যদি বাবা ভালো লোক না থাকতো, সমাজে যদি ধর্ম না থাকতো, তাহলে পৃথিবীটা কি এখনো দাঁড়িয়ে থাকতো? অধর্ম তো থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর্মও আছে, যার জন্য এখনো পৃথিবীটা দাঁড়িয়ে আছে। না হলে কবেই বাবা ভগবান ধূলিসাৎ করে দিত। আজকের ছেলেটার ভাগ্য দেখুন কেমন, ওই শ্মশানে রেখে গ্রাম প্রতিবেশী সবাই চলে গেল। ভগবান মনে মনে চিন্তা করছে একটু ভালো করে যাচাই করে নিতে হবে না যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। ভক্তকে যাচাই করবার জন্য সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত মুষলধারায় বৃষ্টি। আর ওই একদিনের বাচ্চা সারা রাত বৃষ্টিতে ভিজেছে। সারা রাত যখন বৃষ্টিতে ভিজেছে মা, গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না কান্নার, শুধু একটা পাখির বাচ্চার মতো চিঁচি করে আওয়াজ করছে। আর ঠিক ভোরের বেলা এক বুড়ি মা ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই কান্নাটা শুনতে পেয়ে আরে মনে হচ্ছে শ্মশানে কেউ কাঁদছে না, কিন্তু এত ভোরের বেলা কি কাঁদে? ছুটে গেল বুড়িমা, আর গিয়ে দেখছে বাবা একটা পুটলিতে জোড়ানো ছোট্ট একটা শিশু বালক। ওই ছোট্ট শিশু সন্তানটাকে কোলে তুলে নিয়ে বলছে প্রভু ভালোই হয়েছে, আমারও কেউ নেই আর এরও কেউ নেই। তাহলে এরও কেউ নেই, আমারও যখন কেউ নেই, আজকে থেকে ওকে আমি আমার কাছে রাখব। লক্ষ্য করবেন মা, কোথাকার সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে। ওই বুড়িমা নিয়ে গেল, আর বুড়িমা নিয়ে গিয়ে সারাদিন ওই মাধুকুরি করে যা পায় সেগুলো বিক্রি করে ওই বাচ্চাটার জন্য দুগ্ধ কিনে আনে। কত রাত ওই বুড়িমা নিজে খায় না, ওই সন্তানটাকে খাওয়ায়। আজকের খাওয়াতে খাওয়াতে ছেলেটার বয়স হলো 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটার অন্য কিছু খেলা নেই বাবা, ওর শুধু একটাই খেলা। কি খেলা জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে যুগল যে স্থানে লীলা করে যুগল কিশোর আজ সখীর সঙ্গিনী হইয়া, আজ সখীর সঙ্গিনী হইয়া আজ তাহে রাধা কৃষ্ণ জীবনী মনে রাধা কৃষ্ণ সেবিব জীবনী মনে আজ বৃন্দাবনে
ওই যুগল বিলাস বলি ওই চরণে আমি আমার জীবন কুলশীল ওই চরণে সবে সবিরা বলি আমার বলতে ছুরারা আমি ওই চরণে সবে সবিরা বলি আমার বলতে ছুরারা আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমার চরণে সদা পবনময়া আমি যে ওই চরণের অভিলাষ তোমার ওই চরণে সবে সবিরা আমার বলতে রাখি নাই হে চরণে ছড়া ওই চরণে আশ্রয় তুমি নামে চরণে ছড়া ওই চরণে আশ্রয় ওই চরণে আশ্রয় নামে ওই চরণে সবে সবিরা আরে তোরা করে সদা এইবার যেই না ওই ছোট ছেলেটার ভজন সাধন সবটাই ভগবানের চরণ। প্রথমে বাবাকে কেড়ে নিল, দ্বিতীয়বারে মাকে কেড়ে নিল, এইবার তৃতীয়বার যে বুড়ি মা মানুষ করছে সেই বুড়ি মাকে 3 দিনের জ্বরে ওই বুড়ি মারও মৃত্যু হয়ে গেছে। একাকী করে দিল ছেলেটাকে। যার বাড়িতে খিদের জন্য একটু যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর হয়ে যায়। বাবা মাকে খেলিয়ে যে বুড়ি মা মানুষ করছে তাকেও তুই খেলি, আবার আমাদের বাড়িতে এসেছিস খাবার জন্য, কেউ তোকে খেতে দেব না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। একটা গাছের তলায় বসে বসে কাঁদে আর বলে, কৃষ্ণ আমি একবার যদি জানতাম তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, আমি এ জীবনে তোকে ভালোবাসতাম না। আমি তো বুঝতে পারিনি প্রভু যে তোমায় ভালোবাসলে এত জীবনে কষ্ট আসবে। 3 দিন হয়ে গেল ছেলেটা কিছু খাচ্ছে না, কেউ কিছু দিচ্ছে না। আর যখন 3 দিন কিছু খেতে পেল না, ওদিকে ভগবানেরও বড় খিদে, কষ্ট পাচ্ছে। কেন গো? এই কজন ভক্তের মধ্যে বাবা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এই কজনের মধ্যে বাবা এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়।